এরকম একটা চিন্তা ভাবনা আস্তে আস্তে চলে আসে, বাড়ির প্রেসারে যে কোনোভাবে চলে আসে। বিয়ে নিয়ে স্বপ্নটা, আশাটা, সেটা তার মনের মধ্যে রয়েছে। এবারে বিয়ে করতে হবে। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হোয়াটসঅ্যাপ ব্যাচ। তো আজকের ভিডিওটা একটু হয়তো বোরিং তোমাদের লাগতেই পারে, কারণ সত্যি বলতে এখান থেকে কোশ্চেনই আসে, তাই জন্য বোরিং। কারণ এখান থেকে পুরোপুরি চ্যাপ্টারে আমরা ঢুকছি, কিন্তু মানে যে কোশ্চেন গুলো আসে না, প্রায় কোশ্চেন এখান থেকে দিয়েই দেয়। ঠিক আছে, তো এখান থেকে কোশ্চেন পাবে, আজকের ভিডিও থেকে কোশ্চেন কিন্তু অবশ্যই পাবে। এবার কোশ্চেন গুলো আমি কিন্তু এখন করাবো না, কারণ ভিডিও তাতে এতটা লেন্থ হয়ে যাবে, আমি নিজে বোকা মানে বিব্রত হয়ে যাবো আর তোমরাও হয়ে যাবে। ঠিক আছে, তো ওটার দিকে আমি আসছি না। তবে আমি যেটা আজকে করাবো একটু রিক্যাপ করে দিই, আগের ক্লাসে যেটা করেছিলাম। আমি আগের ক্লাসে প্রত্যেককে এটা কি বলেছিলাম, হ্যাঁ কি না প্রত্যেককে একটু বলি বাবা। ঠিক আছে, তোরা না বললে এগুলো জানতে পারবো না যে কে কে দেখছে বা কে কে বুঝতে পারছে কিনা। আমি এটা বলেছিলাম না। ইউ বলতে কি বোঝায়, একটু কেউ রেসপন্স করো, মানে রেসপন্স নিজে থেকে করো, এটা ভার্চুয়াল হচ্ছে, যাই হোক নিজে থেকে করো যে ইউ বলতে কি, নিজে ভাবো। আমি এটা বলেছিলাম না যে দর্পণ থেকে দর্পণ থেকে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব, হ্যাঁ কি না বলবে এটা। এটা কি আমি বলেছিলাম যে কোনো একটা লোক কোনো একটা দর্পণ অর্থাৎ আয়না থেকে যত দূরে থাকে সেই দূরত্বটাকে ইউ দিয়ে দেখানো হয়, বলেছিলাম এটা। এবং এবং আরেকটা বলেছিলাম ভি দিয়ে বোঝানো হয় যে সেই লোকটার ছবি অর্থাৎ ইমেজ কোথায় হয়েছে, সেটা দর্পণ থেকে কত দূরে আছে। অর্থাৎ আমরা বলতে পারি এটা মানে কি, দর্পণ থেকে দর্পণ থেকে প্রতিবিম্বের প্রতিবিম্বের দূরত্ব, হ্যাঁ কি না বলো। প্রত্যেককে এটা বলেছি আমি, ঠিক আছে, প্রত্যেকে বলেছে এটা। ওকে, তো এগুলো যদি বুঝে যাও ব্যাস, এখানে কাজ কমপ্লিট। এবারে একদম লেকচার ওয়ানটাকে ভাবো। ওখানে আমি কয়েকটা স্পেশাল টাইপের রশ্মিগুলোকে নিয়ে আলোচনা করছিলাম। এবারে স্পেশাল টাইপ বলতে কি, আজকে আমি কিন্তু বিশেষ করে অবতল দর্পণের যে ইমেজ গুলো কোথায় কোথায় হয় সেটা বলবো। এবং এবং সাথে সাথে শর্ট ট্রিক্সও আমার বানানো আছে, শর্ট ট্রিক্সও বলে দেবো, সবার মনে থাকবে। ঠিক আছে, শর্ট ট্রিক্সটা কি, শর্ট ট্রিক্স বলতে পারে একটা ফানি ওয়ে, একটা অন্যরকম ভাবনা। ওকে, চলো যাই হোক আমি ওটা এখন আসছি না। আমি শর্ট ট্রিক্সটা প্রথমে বলবো, তারপরে বাকিগুলো বলবো, ঠিক আছে। ইন্টারেস্টিং আছে নাকি, শুরুতে এটা করি তারপর লাস্ট থেকে বলবো। আমি সেভাবে টাইম ল্যাপস করে দেবো, যাই হোক ওটা কোনো সমস্যা না। এবার যেটা বলতে যাচ্ছিলাম আমি, বলতে চাইছিলাম একদম শুরুর যদি লেকচারটা কেউ দেখে থাকিস, ওখানে দেখবি আমি বলেছিলাম যে আমি কয়েকটা, মানে এইটা যদি একটা অবতল দর্পণ হয় না, এটা যদি আমি ধরে নিই, যদি ধরে নিই এটা অবতল দর্পণ, হ্যাঁ সত্যি এরকমই দেখতে হয়। 3D টাইপ, বাট এটা মানে আমি 2D তে আঁকছি, যাই হোক। তো ওখানে আমি এটাকে বলছিলাম না প্রধান অক্ষ, মানে এই জিনিসটাকে বলছিলাম না প্রধান অক্ষ। এবং কিছু টাইপের রশ্মিগুলো কিনা আমি আলোচনা করছিলাম না। কেউ কি বলতে পারবে, আমি কিন্তু 3-4টে রশ্মিকে নিয়ে আলোচনা করেছিলাম। একটু একটু ভাব বাবা, এগুলো যত নিজে থেকে ক্রিটিক্যাল থিঙ্কিং করবে, তত কিন্তু এই চ্যাপ্টারের ডেপথ তৈরি হবে। আর আলোটা খুবই ইজি, এখান থেকে যা কোশ্চেন আছে পুরো কাঁপিয়ে পেয়ে যা, মানে পেতে পারবি তোরা। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন কিন্তু যা আসে প্রত্যেকে সহজ কোশ্চেন আসে, শুধু জিনিসটাকে বুঝে করতে হবে। আর আমি যেভাবে করেছি লেকচার 1, 2 থেকে 3 থেকে এইভাবে দেখে দেখে আয়, তবে আজকে ভিডিও দেখ আর পুরোপুরি বুঝতে পারবি। ঠিক আছে, আমি বলেছিলাম যে আমরা এখানে যে রশ্মিগুলোকে আলোচনা করবো সেটা হচ্ছে 1 নম্বর রশ্মি, এই প্রধান অক্ষ তো তার প্যারালাল, হ্যাঁ কি না বলেছিলাম। এবং বলেছিলাম না এটা একটা স্পেশাল বিন্দুতে যায়, সেটার নাম কি দিলাম, ফোকাস না, হ্যাঁ কি না বলেছিলাম। এটা মানে এখান থেকে ছিটকে যাওয়ার সময় ফোকাস দিয়ে বেরোয়। আর এখানে কি হয়, এটা বক্রতা কেন্দ্র, যেটাকে নাম দিলাম আর। আর কে অনেকে 2F ও বলে, মানে এখান থেকে দূরত্ব এফ, আর এই বিন্দু থেকে এটা দূরত্ব 2F। এটা আমি বলেছিলাম। হুম, ব্যাস, কংগ্রেচুলেশন, এটা তো বলা আছে আমার। চলো, এরপরে আমি আরো কয়েকটা রশ্মিগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে আর একটা পরে এই 2F দিয়ে যে রশ্মি যায়, 2F দিয়ে আমি একটু আলাদা কালিতে আঁকি বরং, এই সরি আলাদা কালি, আমার কাছে কালি কোথায়, মানে আলাদা চকের রং দিয়ে আঁকি। ধর এই রশ্মিটা তো, এটা 2F দিয়ে গিয়েছে। এবং এর প্রপার্টি ছিল কি, ও যে পথে যাবে ওকে কেউ ডাইভার্ট করতে পারে না,
ও সে পথেই ফিরে যায়। ঠিক আছে? মানে বক্রতা কেন যে যায়, সে পথেই ফিরে যায়। এবং এবং আরো একটা রশ্মি নষ্ট করেছিলাম যেটা ফোকাস দিয়ে যাবে। মানে ফোকাস দিয়ে ধর এরমভাবে পড়লো কেউ। সে তখন কি হয়? সে এরকম এই প্রধান অক্ষের সমান্তরালে ছিটকে বেরিয়ে যায়। এইগুলোকে নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম। আর এখান থেকেই না আমরা সমস্ত ছবি পুরো এঁকে ফেলবো। এই অর্পণের প্রত্যেকটা ছবি এঁকে ফেলবো। শুধু এই কটা জানতে পারলে। এবারে হ্যাঁ, ছবিটা আঁকতে গেলে একটু স্কেল পেন্সিল ইউজ করবি। এটাকে পেন্সিল সাহায্যে করবি। তবে কিন্তু পরীক্ষায় নাম্বারটা পাবি। হয়তো নাম্বার দিতে দেবে না। ঠিক আছে? যদি ছবি আঁকতে বলে। ঠিক আছে? এবং এই ছবিগুলো যদি মাথায় ঢুকিয়ে নিস না, এখান থেকে এমসিকিউ, এসসিকিউ ঝাটাপট হয়ে যাবে। এমসিকিউ ঝাটাপট হয়ে যাবে। ঠিক আছে? কেউ রুখতে পারবে না। আমি কোশ্চেন তো করাবো বলছি তোদের। আমি কোশ্চেন করাবো। এবং বিশ্বাসটা রাখ, কোশ্চেন আমার সেট বানানো হয়ে গেছে কম্পিউটারে। ঠিক আছে? তো এবং সাজেশনও বানানো হয়ে গেছে। চলছে, এবার রানিং চলছে। ওকে? চলো নেক্সট যেটা এবার আমরা প্রতিবিম্ব। সে বিষয়টাতে আসি। সে বিষয়টাতে আসি। আচ্ছা, এটা আমাকে একটু বলতো। যখন একটা লোক খুবই ভালোভাবে এস্টাবলিশ হয়ে যায়, মানে টাকা পয়সা ইনকাম একদম ভালো করে হচ্ছে, তখন তার চিন্তা ভাবনা থাকে এবারে বিয়ে করতে হবে। এরকম একটা চিন্তা ভাবনা আস্তে, আস্তে চলে আসে বাড়ির প্রেশারে যেকোনোভাবে চলে আসে। মানে আমি বলতে চাচ্ছি কি, যখন সবকিছু সে এস্টাবলিশ পুরোপুরিভাবে, তখন ওইভাবে সে চিন্তা ভাবনা নিচ্ছে বিয়ের। এবারে বিয়েটা কিন্তু হয়নি কিন্তু। মানে বিয়ে আছে অনেক দূরে। সেটা সে জানে না কোথায় আছে। ঠিক আছে? কবে হবে সে জানে না। কিন্তু সে চিন্তা ভাবনা নিচ্ছে আস্তে, আস্তে। তার মানে যখন বিয়ে প্রচুর দূরে, সে জানে না কোথায়, মানে অসীমে। তখন তার যে বিয়ে নিয়ে স্বপ্নটা, আশাটা, সেটা তার মনের মধ্যে রয়েছে। অর্থাৎ সেটাই তখন তার ফোকাস হয়ে গিয়েছে। কিন্তু বিয়ের পরে উম তার বিয়ে যখন হয়ে গেল, অর্থাৎ বিয়েটা, অর্থাৎ বউ যখন তার ফোকাসে চলে এসছে, ব্যাস! তখন ওই যে আগের যে রিলেশন, মানে বিয়েটা নিয়ে যে রিলেশন বা সম্পর্ক, যে ভাবনা, সেটা আর থাকে না। সেটা তখন উড়ে অসীমে চলে যায়। মানে বিয়ের পরে সেই সমস্ত চিন্তাভাবনা বা ভাবনা অসীমে উড়ে চলে যায়। তো এখানেও অবতল দর্পণও সেরকম। তাই কারণে আমি না এই অবতল দর্পণকে আমার আ কম্পিউটার টিচারের কথা ভাবি। স্যারের নাম আমি এখন বলছি না। মানে আমি এরমভাবে রিভিল করতে পারব না বা চাই না আমি নিজে। ঠিক আছে? কারণ আমি যদি এখনই WhatsApp এ কোনো স্ট্যাটাস দেখাই, স্যারের স্ট্যাটাসে ওই Facebook এর মিম থাকে। যে মিমে স্ত্রীদের নিয়ে অনেক কিছু আলোচনা করা হয়। বাজে কথা বলছি না। বাট এটা আমি দেখেছি বারবার। স্যারকে আজকেই স্যার এসেছিল। ঠিক আছে? কম্পিউটারে কিছু প্রবলেম হয়েছিল, এসছিল। ঠিক আছে? তো স্যারকে বলেছিলাম, "স্যার ওটা কেন করেন?" বলে, "দেখো, প্রত্যেকে একটু মজা চায়, একটু আনন্দ চায় পুরো হোল লাইফে।" তো আমি WhatsApp এ সবসময় ওটাকে পোস্ট করতে থাকি। স্যার নিজে থেকেও লিখে পোস্ট করে। আমি কি বলছি হয়তো কেউ বুঝতে পারছিস না। আসলে ব্যাপারটা কি? মানে অনেক মিম রয়েছে দেখবি স্ত্রীদের নিয়ে। মানে এইরকম, মানে আমি আর বলতে চাচ্ছি না। অত কিছু বিশেষ কিছু বলছি না। ঠিক আছে? একটু চাপা রাখি। ওকে? কিন্তু আমি যেটা বললাম ওটা মাথায় ঢুকেছে তো? যে যখন বিয়েটা, অর্থাৎ বউ ফোকাস অসীমে অনেক দূরে আমাদের কাছে নেই। আমাদের তখন ফোকাস হয়ে যায় যে এবারে করতে হবে। আরে আমাদের না, মানে যে এস্টাবলিশ হয়েছে তার হচ্ছে এটা। ঠিক আছে? এবং যখন সেই বিয়েটা হয়ে যায়, ব্যাস! তখন যে আগের যে ভাবনা-ভাবনা বা রিলেশন সবকিছু ভাবছিলাম না ওইসব জিনিস নিয়ে, সেগুলো থাকে না। সেগুলো উড়ে চলে যায় অসীমে। তো এখানেও সেম জিনিস কিন্তু ঘটবে। ঠিক আছে? এখানেও সেম ঘটবে। সেটা কি? এবারে আইডিয়াটা আমি একটু আস্তে, আস্তে আসি। আচ্ছা, এটা তো হচ্ছে প্রধান অক্ষ তো? সবার জানা এটা। আমি একটুখানি আগেই বললাম। এবারে একটা লোক এই দর্পণের সামনেই আছে। বাট আমি তাকে দেখতে পাচ্ছি না। ভালো করে শোন, ভালো করে। একটা লোক, এই যে দর্পণ তো, এটা তার সামনের দিক তো। আমি এটা মসৃণ দিক বলছি, এটা মসৃণ দিক। তো ধর এই দর্পণের সামনেই একটা লোক আছে। বাট আমি তাকে দেখতে পাচ্ছি না। কেউ কি বলতে পারবে? কেউ কি একটু ভেবে বলতে পারবে সে কোথায় আছে? দর্পণের সামনেতেই সে আছে। বাট তাকে আমি দেখতে পাচ্ছি না। এবং সে আছে আমি জানি। তার কাছে আমি যেতেও পারবো না। কখনোই তার কাছে পৌঁছাতে পারবো না। একটু কি বলতে পারবে সে কোথায় আছে? সে অসীমে আছে না? অসীম, অসীম বলে একটা জিনিস আছে না? যেখানে আমরা পৌঁছাতে পারবো না? নাকি মাথায় ঢুকছে না? বুঝতে পারছো না একটু যে অসীমটা কি? সে কোথায় আছে অসীম দূরত্বে?
যেখানে আমরা পৌঁছাতে পারবো না সেরকম জায়গাতে আছে। তো ধরে নাও একটা লোক অসীমে আছে, মানে এই দিকেই কোনো এক দূরে সে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এবারে আমি তাকে আর আঁকছি না। তার মানে ধরো তার বডি যদি এরকম বড় হয়, ভালো করে বোঝো, তার যদি বডি এরকম বড় হয়, তার মানে এই বডির রেসপেক্টে এই মাথা থেকে গা থেকে চারিদিক থেকে আলো বেরোচ্ছে। মানে কি করে বেরোচ্ছে আসলে কি, সূর্য থেকে বা আলোর কোনো উৎস থেকে আমার গায়ে আলো পড়ছে। দেখ, তোরা আমাকে দেখতে পাচ্ছিস কি করে, এখানে আপাতত উপরে লাইট আছে, এপারে লাইট আছে, সামনে একটা লাইট আছে। এই দুটো লাইট থেকে আমার গায়ে আলো পড়ছে এবং সেখান থেকে আলো ছিটকে তোদের চোখে যাচ্ছে। চোখে বলতে ক্যামেরাতে যাচ্ছে। তার জন্য আমার ছবি তৈরি হচ্ছে। ঠিক আছে? তেমনই এখানে ধর দূরে লোক আছে, একটা লোক আছে। লোকটাকে কিন্তু আমি আঁকতে পারবো না, তাই আমি আঁকছি না। কিন্তু আমি বোঝানোর জন্য একটু ছবিটাকে এঁকেছি। মানে এরকম দাগ দিয়েছি একটা। মানে লোকটার গায়ে আলো পড়েছে না? যেকোনো ভাবে আলো পড়েছে। তারপরে ওর গা থেকে আলোটা বেরোচ্ছে। তার মানে ওর গা থেকে আলো বেরোচ্ছে মানে এরকম ভাবে বেরোচ্ছে, এরকম ভাবে বেরোচ্ছে, এই পার থেকে বেরোচ্ছে, এই পার থেকে বেরোচ্ছে, এইভাবে পিছনে বেরোচ্ছে, এইভাবে বেরোচ্ছে। কিন্তু আমি আমি এগুলোর থেকে না, ভালো করে শোন, এগুলো থেকে স্পেশালি স্পেশালি কয়েকটা আলোকে নেবো। সেগুলো কি? ভালো করে শোন। সেটা হচ্ছে এই লোকটার এই মাথার উপর থেকে একটা আলো আসবে, যেটা ভালো করে, যেটা এই প্রধান অক্ষের সমান্তরালে আসবে। ভালো করে শোন, এগুলো কিন্তু পেন্সিলে আর স্কেল দিয়ে আঁকবি। সমান্তরালে এসেই দর্পণে পড়বে, ঠিক আছে? এবং একটাই পায়ের কাছে নিবি। ওকে? তো এটা, ওকে, এই এসে ধর এই দর্পণে পড়েছে। এখন ছবিটা আমার হাতে আঁকা তো তার জন্য এরকম হচ্ছে, ঠিক আছে? এবারে দেখ, লোকটাকে আমি বলেছি অসীমে না, তার মানে আমি কি লোকটার ছবি আঁকতে পারবো? তার মানে পারবো না। তার মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হলো, লোকটার মাথার উপর থেকে একটা রশ্মি নিলাম আমি, আর পার কাছ থেকে একটা রশ্মি নিলাম। সেটা এসে যদি দর্পণের এই প্রধান অক্ষের সমান্তরালে, ছবিটা হয়তো লাগছে এটার প্যারালাল আসেনি, এটা আমিও দেখতে পাচ্ছি, তোরা দেখতে পাচ্ছিস, কিন্তু মানতে হবে। ঠিক আছে? আমি ছবিতে অতটা ভালো না। ঠিক আছে? যাই হোক, এটা মানতে হবে। তো তো এটার পরে বল কি হবে? তো এখানে এটা এই জায়গাটাতে আমি বলতে পারি এটা 2f আর এটা হচ্ছে f। বল এটা কি বলতে পারি? এটা 2f, কারণ এই দর্পণটা এইভাবে বানানো হয়েছে। তো এটা 2f, এটাকে f বলছি। মাঝখানে এটা f। ওকে, এটা তো বলতে পারি। ব্যাস, এবারে প্রশ্ন হচ্ছে এটা। প্রধান অক্ষের সমান্তরালে যে আলোগুলো এসে দর্পণে পড়ে, এই অবতলনে পড়ে, তারা কোথা থেকে পাস হয় বলতো? তারা কোথা থেকে ছিটকে বেরোয়? তারা প্রত্যেকে এই আলোটা ফোকাস দিয়ে বেরোবে না? হ্যাঁ কি না? এবং এই যে এটাও এসছে, এটাও ফোকাস দিয়ে বেরোবে না? প্রত্যেকে যখন আঁকবি না, স্কেলটাকে ব্যবহার করবি এবং এরকম দুটো রশ্মি এরকম এর সাথে প্যারালাল ভাবে এতে এসে ফেলবি। ঠিক আছে? দুটো দাগ টানবি এরকম ভাবে। এবারে দেখ, এখান থেকে যে আলো দুটো এলো না, তারা মিলিত হচ্ছে কোথায় বলতো? ফোকাসে না? তার মানে যখন লোকটা, অর্থাৎ ইউ, ইউ বলতে আমি লোকটাকে বলছিলাম না? ইউ মানে দর্পণ থেকে লোকটা দূরত্ব। ইউ কোথায় আছে? মানে লোকটা কোথায় আছে? অসীমে। তার মানে বলতে পারি অসীমে ইউ যখন অসীমে, তখন ভিটা কোথায় হচ্ছে? মানে লোকটার ছবিটা কোথায় হচ্ছে? অর্থাৎ আলোগুলো এসে মিলছেটা কোথায়? যেখানে মেলে সেখানে ছবি হয়। অর্থাৎ ফোকাসে মিলছে। অর্থাৎ আমি যা বলেছিলাম সেটাই ট্রু হলো। যে যখন এটা বলতে আসলে লোকটা বলতে আসলে বলতে যাচ্ছি তোমার এইটা, সরি আমি এটা ভুল করে লিখতে যাচ্ছিলাম। এটা হচ্ছে বউ। মানে যেটাকে আমি বলছি বিজ্ঞানের ভাষাতে ব্যক্তি। আর এটা আমার মনে রাখার সূত্র। বউ যখন অসীমে, তার নিয়ে ভাবনা চিন্তা লোকটার মধ্যে যে আসছে সেটা হয় ফোকাসে। ঠিক আছে? ভাবনা চিন্তা অর্থাৎ তার যে ইমেজ, তার ছবিটা, চোখে ঘুম পাচ্ছে তাও তার ইমেজ ছড়িয়ে যাচ্ছে তার মনের মধ্যে, সেটা হয় ফোকাসে। অর্থাৎ ব্যক্তি যখন, এটা বলতে আসলে ব্যক্তি যখন অসীমে রয়েছে, তার ছবি হয় ফোকাসে। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে সবার? অসীমে যখন লোক থাকে, তার মানে ভিটা কোথায় হচ্ছে? ভিটা হচ্ছে এফ এ, অর্থাৎ ফোকাসে। আমি শর্টকাট লিখছি, কেউ যদি চাস এখানে পুরো ফোকাস লিখতে পারিস, এখানে পুরো অসীম উচ্চারণ করে ভেঙে ভেঙে লিখতে পারিস, কোনো সমস্যা নেই তাতে। এখন এখন এটা দেখ, লোকটার সাইজটা নিশ্চয়ই এরকম বড় একটা আছে, লোকটা এরকম বড় সাইজে। আরে বউটা কেটে দি, এটা দেখে সবাই ভাববে কি সব বলছে, ঠিক আছে, উল্টো পাল্টা, ঠিক আছে? তো ধর লোকটা এরকম একটা বড় সাইজ, এরকম মানে তার হাইট এরকম রয়েছে তো, কিন্তু
মাথার আলো আর পার আলো মিলে এখানে ছোট জায়গা হয়ে গেছে না? তো যেটা দেখা গেছে না যে এইরকম জায়গাতে লোকটা যদি দূরে ধর এরম ভাবে দাঁড়িয়ে আছে। এই ধর পা, এই ধর এ। দেখা গেছে এইখানে যে ছবিটা তৈরি হয় না? এখানে সেটা অনেক ছোট হয়। এই লোকটার আকারের চেয়ে অনেক ছোট হয়। এবং এবং যে ছবিটা হয় সেখানে মাথা নিচে থাকে, পা উপরে থাকে। এখানে যে ছবিটা হয় সেখানে লোকটা রয়েছে অনেক দূরে। এরকম ধর লোকটা দাঁড়িয়ে আছে। এরকম পা নিচে মাথা উপরে। কিন্তু এখানে যে ছবিটা হয় না? সেখানে দেখা গেছে মাথাটা নিচে হয়। আর পা দুটো উপরে ঠ্যাং উঁচু করে থাকে। তো এখান থেকে আমাকে একটু বলতে পারবে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে যে মাথা নিচে আছে না? কিন্তু লোকটার মাথা উপরে আছে না? দুটোর মাথার ডিফারেন্স না? এবার বল, মাথা যেহেতু নিচে আছে, নিচে নত হয়ে আছে, আমি বলতে পারি এটা অবশীর্ষ। মানে মাথা নিচে। ভালো করে বোঝ। ছবিতে যেটা দেখতে পাচ্ছি লোকটার মাথা নিচে। তার মানে বলতে পারি অবশীর্ষ। এবারে হ্যাঁ, প্রশ্ন তো তোদের জাগবেই। যদি হতো, ধর এটা তো পরীক্ষায় জানা গেছে যে এখানটায় এই ছবিটা এরকম হয়। যদি হতো এইরকম, লোকটা যেমন ছবিটা হয়েছে ধর ছোটই হয়েছে, বাট মাথা উপরে আছে। ছবিটা ঠিক হয়েছে কিন্তু মাথাটা উপরে আছে। তখন আমরা কি বলবো? আমি বলছিলাম যে যখন এটা হবে, যা ছবি যখন উল্টো হবে, তখন বলছি অবশীর্ষ। অবশীর্ষ। ঠিক আছে? অবশীর্ষ। কিন্তু ছবি যদি সোজা হয়, মাথা যদি সেম লেভেলে থাকে, তখন কি বলবো? তখন বলবো সমশীর্ষ। ওকে? মাথায় ঢুকেছে? তখন বলবো আমরা সমশীর্ষ। ঠিক আছে? এটা সবার মাথায় ঢুকেছে। সমশীর্ষ কখন বলে? অবশীর্ষ কখন বলে? এখন এখানে বল। আমি এক্ষুনি বললাম, এখানে ছবি তৈরি হয় সেটা উল্টো হয়। কেউ উল্টোও বলতে পারে। মানে মাথা নিচে না? উল্টো হয়। এখানে কেউ ইউজ করতে পারে। হ্যাঁ, এখানে যেটা আমি লিখতে যাচ্ছি এবারে প্রকৃতি। অর্থাৎ আমি লিখতে যাচ্ছি প্রতিবিম্বের প্রতিবিম্বের প্রকৃতি। প্রতিবিম্বের প্রকৃতি। সেটা কি হবে? ওকে? তো প্রথমত এখানে দেখা গেছে এইখানটায় না এই ছবিটা তৈরি হয়, অর্থাৎ উল্টো ছবি তৈরি হয়। তো লিখবি সবাই উল্টো। এবারে হ্যাঁ, কেউ উল্টোটাকে ভালো করে ভালো ভাষাতে বলতে পারে অবশীর্ষ। অবশীর্ষ। আরেকটু দেখে বলতো, আমার ছবি আঁকা অনুযায়ী লোকটার আকারের চেয়ে এর আকার বড় না ছোট? প্রতিবিম্বের আকার বড় না ছোট? ছোট। তো সহজভাবে লিখে দে। হ্যাঁ, হ্যাঁ, ছোটটাকে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে মানে বাংলাতে না অনেক সুন্দর, সুন্দর ভাষা আছে। এবং বাংলা এই জন্যে আমার কাছে খুবই ডিফিকাল্ট। মানে ওই সুন্দর ভাষার জন্য। বাকিগুলো আমি বলছি তো বাংলা, ওটা সহজ আছে। কিন্তু বাংলার ওই সুন্দর ভাষার জন্য একটু ডিফিকাল্ট। যেমন বাংলাতে ছোটকে এখানে বলা হয় খর্বাকার। মানে আকারে ছোট বলে তাকে বলে খর্বাকার। ঠিক আছে? খর্ব মানে আকারটা কমে গেছে। তাই বলছে আরেকটা পয়েন্ট আসছে, এটা কি খর্বাকার। খর্বাকার। এবারে মেন পয়েন্ট যেটা আগের ক্লাসে হয়েছে। এখানে যে ছবিটা তৈরি হয়েছে এখানটায়, প্রথমত বল, দর্পণের ভিতরে কি লোকটার ছবি তৈরি হয়েছে? এই দর্পণের এপারে কি ছবিটা তৈরি হয়েছে? হয়নি। যদি দর্পণের ভিতরে ছবি না তৈরি হয়, আমি কি ভিতরে আমাকে দেখতে পাবো? মানে লোকটা কি তাকে নিজেকে দর্পণের ভিতরে দেখতে পাবে? পাবে না। তো যদি না পায়, তার মানে এখানে তো বাইরে দেখতে পাচ্ছে হয়েছে। এটাকে তাহলে কি বলবো? সৎ না অসৎ বলবো? ভালো করে বোঝ। আমি কিন্তু সমতল দিয়ে বুঝেছিলাম। যদি দর্পণের ভিতরে লোকটাকে দেখতে পাই নিজের ছবিটাকে, তখন বলে অসৎ। কারণ পর্দায় ফেলা যাবে না। বাট যদি বাইরে হয়, তখন বলে সৎ। কারণ এখানে কেউ যদি পর্দা ইউজ করে সেখানে লোকটাকে দেখা যাবে, ছবিটাকে দেখা যাবে। ঠিক আছে? তো এটাকে পর্দায় ফেলা যায়, তাই জন্য এটা একটা সদ্বিম্ব। ঠিক আছে? আমি শর্টকাটে লিখলাম এটা একটা সদ্বিম্ব। আর প্রত্যেকে তো বোঝা গেছে যে জিনিসটা কি ঘটছে। অনেকটা লেন্দি হয়ে গেল না বোঝাতে গিয়ে? এবার বাকিগুলো একটু কুইকলি করতে হবে আমাকে। আপাতত 40 মিনিট সময় লাগবে নিশ্চয়ই আমার যা বুঝতে পেরেছি ভিডিওটা। জানি না কতটা হবে এরম ভাবে। ঠিক আছে? নেক্সট যেটা, আমি এটাকে মুছে দিই। এই জিনিসটা সবার বোঝা গেছে। সবাই এটা লিখে নে প্রত্যেকে। এই ছোট্ট জিনিসগুলো লিখে নে। কারণ এগুলো থেকে কিন্তু আসে। আর যদি ছবি আঁকতে বলে কি বলে জানিস? বলে ধরো লোকটা মানে ব্যক্তি অসীমে আছে। তার ছবি কোথায় হবে সেই হিসাবে একটা রেখাচিত্র অঙ্কন করো। ব্যাস এই ছবিটা শুধু আঁকবি। এই ছবিটা শুধু আঁকবি। আঁকলে এখান থেকে 2 নম্বর দিয়ে দেয়।
ওকে? এবং প্রকৃতি যদি বলতে পারে ব্যাস এইটাই বলবি যেটা দেখতে পাচ্ছিস। ব্যাস কাজ খতম। ঠিক আছে? চলো নেক্সটটা করি আমরা। ওকে, এবারে দেখো, ধরো লোকটা অসীমে ছিল। আস্তে আস্তে সে হাঁটতে মানে বউ অসীমে ছিল। সে আস্তে আস্তে এগোচ্ছে। হেঁটে আসছে। আমি বউটার বলছি না। ওটা বলতে আমার বলতে পারো এক প্রকারে দ্বিধা লাগছে। মানে অন্যরকম ফিলিং হচ্ছে। যাই হোক, ওটা আমি বলতে যাচ্ছি না। ধরো লোকটা অসীমে আছে। আমি জানি না কোথায় আছে কিন্তু হেঁটে সে এদিকে আসছে। তার মানে আমি বলতে পারি এখন আর অসীমে নেই। এখন তাকে দেখতে পাবো। ধরছি আমি, ধরো সে এখানে আসেনি কিন্তু এই পর্যন্ত এখন আসেনি। তার মানে এই এতটা পর্যন্ত দেখো বলো এই দাগটা অনেক দূরে যাচ্ছে তো। তো ধরো এইরকম মাঝখানে কোনো একটা জায়গাতে এলো সে। ধরো লোকটা এই জায়গাটাতে এলো। ধরো এই তার মাথা, ঠিক আছে? এই জায়গাতে সে এসে দাঁড়ালো। ভালো করে বোঝো কিন্তু। লোকটা এখন আর অসীমে নেই। তার মানে ও অসীম থেকে চলে এসছে কাছাকাছি। এখন এটাকে টপকায়নি। তার মানে বলতে পারি ও এইরকম দূরের মাঝামাঝি কোনো জায়গাতে আছে। ভালো করে বোঝো। কোনো এরকম দূরের মাঝামাঝি জায়গাতে আছে মানে ধরো এরকম কোনো জায়গাতে আছে। কোনো এরকম জায়গাতে আছে আমি ধরতে পারি। মানে সে এখানে আসেনি বাট এই পারেও সে অনেক দূরে নেই। তার মানে তাকে আমি দেখতে পাচ্ছি। সে আমার কাছাকাছি চলে এসছে। মানে এরকম জায়গাতে ধরো চলে এসছে। তো আমাকে বলো ছবি দেখে যে লোকটা কোথায় আছে এখন? লোকটা কি অসীমে আছে? নেই তো। তার মানে আমরা বলতে পারি দর্পণ থেকে লোকটার দূরত্ব বলতে পারি সেটা ইউ। সেটা কোথায়? দেখো লোকটা 2f এর চেয়ে অনেক বেশি দূরে আছে না? 2f এর চেয়ে দেখো দূরে আছে। দেখো 2f এখানটায়। দর্পণ থেকে এই ডিসটেন্সটাকে 2f বলে। 2f থেকে বেশি দূরে আছে না? তার মানে বলতে পারি ইউটা যেটা ওটা 2f এর চেয়ে বড়। মানে লোকটা 2f এর চেয়ে বেশি দূরে আছে। কিন্তু লোকটা অসীমে নেই তো। তার মানে বলতে পারি ইন অসীম থেকে সে কমে আছে। অসীমে নেই। আগেরটায় অসীমে ছিল, এখন অসীমে নেই, কমে আছে। তো এখন কি ছবি তৈরি হবে? আমি কিন্তু ওই ৩ টে রশ্মির কথা বলেছিলাম তাদেরকে মনে রাখো। একটা এর মাথা থেকে বেরোবে যে রশ্মিটা, এটাকে ফোকাস দেবে। আমি একটু চকটাকে চেঞ্জ করি, ঠিক আছে? কারণ ছবিগুলো আঁকতে গেলে একটু চেঞ্জ করলে ভালো লাগে দেখতে। ওকে, তো ধরো এই মাথা থেকে একটা রশ্মি যাবে, ঠিক আছে? সমান্তরালে গিয়ে পড়লো দর্পণে। প্রশ্ন আমার, এটা পাস করবে কোনটা দিয়ে? এটা কোনটা দিয়ে পাস করবে? এটা বাবা ফোকাস দিয়ে পাস করবে না? এটা ফোকাস দিয়ে বেরোবে না? হ্যাঁ কি না? হ্যাঁ, এটা বেরোবে। এবারে এই লোকটার সামনে কোন পয়েন্টটা আছে? এই পয়েন্টটা আছে না? এই মাথা থেকে এই পয়েন্টেই একটা ছবি আঁকো। এই মাথা থেকেই এই পয়েন্টেই একটা ছবি আঁকো। যদি আমি আঁকি কেমন হবে? এরকম যাবে না? এ বাবা রে! কি হয়ে গেল? ইস! দেখ, এই হচ্ছে ব্যাপারটা। এইখানেই কেলোর কীর্তি। এই যাই হোক হয়েছে থাক। এইটাই হচ্ছে কেলোর কীর্তি। এই ব্যাপারটা। মানে স্কেল লাগলে এটা হয়ে যেত খুব তাড়াতাড়ি। তো এটা এরকম পড়বে না? প্রত্যেকে বলো। এটা এরকম পড়বে না? হ্যাঁ কি না? এইরকম ভাবে রশ্মিটা পড়বে না? বলো। যদি এরম ভাবে রশ্মি এসে এখানে পড়ে, সেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে। ব্যাক করবে সেম পথে না? তার মানে সেম পথে ফিরে যাবে। এখন আমি আরেকটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এই লোকটার পার কাছটা একটা রশ্মি আসবে। আরে ভাই, ওটা নিয়ে আলোচনা করার দরকার নেই। কারণ যদি কেউ এটা নিয়ে আলোচনা করে দেখবে এটা তো সেম পথে ব্যাক করবে এবং এখানে কাট করবে, এখানে কাট করবে। তাই ওটা নিয়ে করতে হবে না। আস্তে আমি ধারণাটায় আসি। এই নিচেরটা নিয়ে আলোচনা করতে হবে না। দুটো নিয়ে ভালো করে আলোচনা করো। এর মাথা দিয়ে একটা সমান্তরালে নিয়ে যাবে, আর একটা যেন এই বক্রতা কেন্দ্র দিয়ে যায়। গেলেই এখানে সমস্ত ছবি আঁকা কমপ্লিট হয়ে যাবে। ওকে? একটা থাকবে মাথা দিয়ে সমান্তরালে প্রধান অক্ষের, আর একটা থাকবে সামনের পয়েন্টটায়। আর একটা থাকবে সামনের পয়েন্টটা অর্থাৎ বক্রতা কেন্দ্র। এইভাবে ভাববে। তার মানে দেখো ছবিটা কোথায় হচ্ছে? এই রশ্মিটা এলো, ফিরলো। এটা এলো, পড়লো। দুটোর কাট করছে এখানটায় না? দুটো এখানে কাট করছে না? তো মাথাটা তাহলে এই জায়গাটায় না? মাথা থেকে দুটো রশ্মি যদি এখানে কাট করে তার মানে মাথাটা এখানে হবে না? হ্যাঁ কি না? তার মানে লোকটার মাথা নিচে এবং বডিটা এরকম হবে না? প্রত্যেকে এটা হ্যাঁ কি না বলবে। মাথা এই এবং বডি এই না? হ্যাঁ কি না বলবে প্রত্যেকে। যদি মাথা থেকে আমি রশ্মিগুলোকে টেনে এখানে যোগ করি, দেখতে পাই তার মানে মাথাটা এখানে হচ্ছে এবং বডিটা এখানে হচ্ছে না? হ্যাঁ কি না? হচ্ছে। তো প্রত্যেকে বলো তাহলে লোকটার ছবি এখন কেমন? উল্টো না?
মানে অবশীর্ষ না? তাহলে প্রকৃতি কি লিখবো? অবশীর্ষ। অবশীর্ষ। দেন দেন এখন আমাকে বলো, লোকটার লোকটার আকার বস্তুর আকারে ছোট না, মানে প্রতিবিম্বের আকার বস্তুর আকারে ছোট না বড়? এই আকারটা দেখো আর এই আকারটা দেখো, ছোট না বড়? প্রত্যেকে বলে একটু। ছোট। তাহলে আকারে ছোট। আকারে ছোট। আকারে ছোট। কেউ কেউ এটা বলতে পারে খর্বাকার, বলতে পারে, তার যদি ইচ্ছা হয় বলতে পারে। এখন প্রশ্ন, এটা সৎ না অসৎ? ছবি তো দর্পণের ওপারে তৈরি হয়নি, ভিতরে তৈরি হয়নি, তার মানে সৎ। ভিতরে হলে তো অসৎ বলি, তার মানে এটা সৎ। এটা সৎ। এখন প্রশ্ন, ছবিটা কোথায় হয়েছে? প্রত্যেকেই দেখতে পাচ্ছিস, এইটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে এফ, তার মানে এই লোকটা এফ এর চেয়ে বেশি দূরে আছে না? তার মানে বলতে পারি ভিটা কোথায় আছে? ভিটাকে কি আমি বলতে পারি এফ এর চেয়ে বেশি? মানে লোকটা, এই লোকটার এখান থেকে ডিস্টেন্সটাকে ভি বলে তো, হ্যাঁ কি না? লোকটা থেকে দর্পণটার ডিস্টেন্সকে তো ভি বলে। তো ভিটাকে বলতে পারি এফ এর চেয়ে বেশি। দেখ, ভিটা কত বড় দাগ আর এফটা এরকম ছোট দাগ, তার মানে বলতে পারি এফ এর চেয়ে ভিটা বেশি। বাট টু এফ বলতে এতটা বোঝায়, টু এফ বলতে এতটা, আর ভি বলতে এইটুখানি। দেখ, লোকটা টু এফ এর চেয়ে কমে আছে না? তার মানে আমি লিখতে পারি এইটা। ভালো করে দেখ, মেলা একটু ভালো করে। লোকটা যখন, অর্থাৎ বহু যখন আস্তে আস্তে সরে আসছে, এখানে কাছাকাছি আসবে আস্তে আস্তে, তখন দেখ প্রথমে ইমেজ তৈরি ছিল এখানটায়, এটা আস্তে আস্তে পালাচ্ছে, দূরের দিকে চলে যাবে। যত লোকটা এগোবে ফোকাস থেকে ছবি তত দূরের দিকে চলে যাবে। প্রমাণিত, একদম একদম প্রমাণিত, ওই বাস্তব এক্সাম্পলের মতো। ঠিক আছে, এবারে নিশ্চয় ভাবছিস, এবারে লোকটা আস্তে আস্তে হেঁটে হেঁটে নিশ্চয়ই এর উপর দাঁড়াবে। হ্যাঁ ঠিক, ওর উপরেই দাঁড়াবে, এবং সেভাবে আমরা আঁকবো। এবারে তারপরে আস্তে আস্তে ভাবছিস সবাই যে নিশ্চয়ই এখান থেকে হাঁটার পরে আস্তে আস্তে এই মাঝখানে দাঁড়াবে। হ্যাঁ, ওখানেও দাঁড়াবে, ওখানেও আঁকবো। ঠিক আছে, আবার নিশ্চয়ই ভাবছিস যে আস্তে আস্তে এখানে দাঁড়াবে। হ্যাঁ, ওটাও আঁকবো। কিন্তু ভিতরেরটা আজকে আঁকবো না, কারণ ভিতরেরটা ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং জিনিস লাস্টের দিকে করবো না আমি, ওটা একদম পরের ভিডিওতে করবো। তো চলো নেক্সট গুলো করা যাক। ওকে, নেক্সট যেটা, লোকটা আস্তে আস্তে হেঁটে হেঁটে ধরো এর উপরে এসে দাঁড়িয়েছে, টু এফ এ দাঁড়িয়েছে, তার মানে আমি বলতে পারি এখন ইউটা কোথায়? ইউটা কোথায় আছে বলো তো প্রত্যেকে? ইউটা বলতে পারি টু এফ এ। প্রত্যেকটু আঁকো। ছবি কি করে করবে? প্রথমত একটা থাকবে মাথা থেকে সমান্তরালে, এই প্রধান অক্ষের সমান্তরালে। ঠিক আছে, নেক্সট ছবিটা থাকবে কি, মানে নেক্সট আলোটা কোথায় থাকবে? এই লোকটার সামনের পয়েন্টটাতে, এই লোকটার সামনের পয়েন্টটাতে। প্রত্যেকে বলো, যদি এটা যায়, এটা এই ফোকাস দিয়ে বেরোবে না? হ্যাঁ কি না বলো প্রত্যেকে? এই আলোটা ফোকাস দিয়ে বেরোবে না? হ্যাঁ কি না? বেরোবে তো? চলো আঁকো এটাকে। তাহলে এটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল। এখন এর পরে এই লোকটার সামনে এই পয়েন্টটা আছে, তার মানে মাথা থেকে এই পয়েন্টটাকে আঁকো, এই পয়েন্টটাতে পাঠাও, তার মানে এটা এখানে পড়বে। এবং এটা বেরোবে কিভাবে? ফোকাস দিয়ে যে আলোটা পড়ে সে নিশ্চয়ই এই প্রধান অক্ষের সমান্তরালে বেরোয়। তো সেম ভাবে এটা এরকম ভাবে বেরিয়ে যাবে, এটা এরকম ভাবে বেরিয়ে যাবে। দেখা গেছে না, আমার ছবিটার গন্ডগোল হয়েছে। তোরা ভালো করে আঁকিস, তোরা দেখবি যে ছবিটা না এরকম হয়। আমার ছবিটা একটু গন্ডগোল হয়ে যায় কারণ আমি হাতে আঁকছি। এটা স্কেল পেন্সিল ধরে যদি কেউ ভালো করে আঁকে না, ছবিটা এরকম যাবে। ঠিক আছে, এরকম হবে। এবং দেখা যায়, আরে ভাই, ছবিটা আবার আঁকবো, একটু আরেকবার আঁকি। ভুল হয়েছে, মানে ভুল হয়েছে বলতে এই হাতেই আঁকাটা ভুল হয়েছে, মানে গন্ডগোল হচ্ছে ব্যাপারটা। মানে এই বেঁকে যাওয়ার জন্য সমস্যা হচ্ছে, আর কিচ্ছু না। মানে তোকে ঠিক করে আঁকতে হবে। ঠিক আছে, আর এগুলো স্কেল পেন্সিলে তবে ভালো হয়। ঠিক আছে, একটা তো সমান্তরালে আমি ভালো করে আঁকি, চেষ্টা করছি। আয়, পাকবি না। ওকে, এটা ধর। তাহলে এটা যদি ধস, গেল রে, নন্ড ভন্ড। আর দেখ, ফোকাস দিয়ে যাবে এটা, এটা যাবে ফোকাস দিয়ে। ঠিক আছে, এবং আরেকটা যাবে ফোকাস দিয়ে, যদি পড়ে সেটা বেরোবে সমান্তরালে। ফোকাস দিয়ে পড়লো, সমান্তরালে বেরিয়ে যাবে। আমার প্রবলেম এখানে না, আমি একটু ছবিটা বলে দিই, মানে কি করে এরকম হচ্ছে প্রবলেমটা।
আচ্ছা তোরা এ করে আঁকিস, তোরা ছবিটা দেখবি, ছবিটা এটা হয়, ছবিটা এটা হয়। মানে এইখানে এটা যে কাট করছে বারবার, এটা ভুল হচ্ছে, ঠিক আছে, এটা বারবার ভুল হচ্ছে। এটা কাট করবে এরকম কোনো একটা জায়গায়, মানে এই জায়গা থেকে ছবিটা এরকম সেম হবে, ছবিটা এরকম সেম হবে, ঠিক আছে। এর যত লম্বা বা যত এরকম হাইট আছে, এটাও সেম হাইট হবে। মানে এইরকম জায়গাতে কাট করে, বুঝতে পারলি? মানে এই যে জিনিসটা আসছে না, এই জিনিসটা আসছে না, এই জিনিসটা এরকম ভাবে আসবে কিছুটা, এবং এটা আসবে এরকম ভাবে কিছুটা, এই জিনিসটা এরকম ভাবে আসবে, ছবিটা এরকম হবে। মানে এইখানে কাট করবে এইরকম জায়গাতে, যাতে করে এইরকম ছবিটা তৈরি হয়। মানে ব্যাপারটা কি হয় জানিস? এই লোকটা যেখানে দাঁড়িয়ে থাকবে, এর ছবিটা সেখানে থাকবে, ঠিক আছে? লোকটা যেখানটায়, ছবিটা সেখানটায়। অর্থাৎ ইউ যদি 2F এ থাকে, ভিও হবে 2F এ, ঠিক আছে? এবং প্রকৃতিটা কি হয়? লোকটার আকার যা হয়, ওর ছবিটার আকার সেম হয়। তার মানে প্রতিবিম্বের যদি প্রকৃতি বলি, তাহলে আকার সেম, আকারের সমান। এখন কার আকারের সমান? বস্তুর বা ব্যক্তির বলতে পারে কেউ। বস্তুর আকারের সমান। এবং আরেকটা দেখা যায়, তাহলে এটা তো একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। 2 নম্বর প্রত্যেকে বলো, সৎ না অসৎ? সৎ এটা, মানছো? সৎ। 3 নম্বর, আর কি হবে? সৎ তো বললাম, আর কি হবে? আর কিছু হবে? আর কিছু হবে? খর্বাকার, এইসব দিকে তো আসছে না। ব্যাস। হ্যাঁ, সমশীর্ষ না অবশীর্ষ? অবশীর্ষ। লেখো অবশীর্ষ, ঠিক আছে, অবশীর্ষ। ওকে, চলো এই ছবিটা এখানটায়। এবারে নেক্সট, যদি লোকটা, আমি ছবিটাকে মুছছি, এটাকে মুছছি, যদি, তাড়াতাড়ি মুছ, হুস, এই হচ্ছে প্রবলেম। ওকে, এই হচ্ছে, হলো। তো এটা হচ্ছে এফ যেটা, লোকটা এবারে এই মাছ এখানে ছিল তো, এখান থেকে এখন লোকটা ধর ভিতরে এসে গেছে, অর্থাৎ এখানে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছে। যদি এখানে দাঁড়িয়ে থাকে, আমি কি ছবি আঁকবো? প্রথমত একটা থাকবে এটার সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলো গিয়ে পড়বে, এবং সেই আলোটা ছিটকে বেরোবে কোনটা কোনটা দিয়ে? ফোকাস দিয়ে বেরোবে। এবং আরেকটা থাকবে কোথা দিয়ে? একটুখানি আগে বললাম, আরেকটা থাকবে এই ফোকাস দিয়ে, ফোকাস দিয়ে পড়লো, এবং এটা বেরোয় কোন দিক থেকে? সমান্তরালে, এটা বেরোয় সমান্তরালে। দেখা যায় তাহলে কি হলো ব্যাপারটা? এইরকম ছবি তৈরি হচ্ছে। দেখ, মাথা থেকে দুটো রশ্মি বেরোলো, এবং কাট করছে কোথাতে? এইরকম জায়গাতে। তার মানে আমি বলতে পারি যে ছবিটা কোথায় হচ্ছে। ইউ যখন, ভালো করে বোঝ, ভালো করে বোঝ, লোকটা যখন এখানে ছিল না, এরকম জায়গাতে, ছবিটা এই রকম জায়গাতে উল্টো হয়েছিল না? ভালো করে লোকটা খাতায় দেখ, লোকটা এখানে ছিল তখন, তখন ছবিটা এখানে ছিল। যখন লোকটা এখানে চলে এসেছে, ছবিটা এই 2F এর বাইরে হয়েছে। হ্যাঁ কি না? উল্টো কেস হচ্ছে না? এরকমই হয়, ঠিক আছে। তার মানে ইউ কোথায় আছে? প্রত্যেকে বলো, ইউ কোথায় আছে? এফ এর চেয়ে বাইরে না? এফ এর চেয়ে বেশি, কিন্তু 2F এর চেয়ে কম। মানে এখানে লোকটা আছে, তার মানে 2F এর চেয়ে কমে আছে। ভি কোথায় আছে? ভি কোথায় আছে? প্রত্যেকে বলো, ভি কোথায় আছে? উল্টো কেস হচ্ছে কিন্তু। 2F এর চেয়ে অনেক দূরে আছে, মানে এই জায়গাটায় হচ্ছে 2F এর চেয়ে বেশি। তো ওই জন্য লিখছি 2F এর চেয়ে দেখো ভিটা বেশি। বাট লোকটাকে তো আমি দেখতে পাচ্ছি, অসীমে নেই, তাই জন্য লেখো অসীমের চেয়ে কম। এখন প্রশ্ন, লোকটার আকার কেমন? বস্তুর আকারের বড় না ছোট? বস্তুর আকারের বড়, বস্তুর আকারের চেয়ে বড়, বস্তুর আকারের চেয়ে বড়। ওকে, এটা হলো। নেক্সট প্রশ্ন, সৎ, সৎ এটা, কারণ দর্পণের ভিতরে হয়নি, এপারে হয়েছে, সৎ এটা। অবশীর্ষ, হ্যাঁ মিলে গেছে, ব্যাস এটাই এর কারণ। ওকে, আর একটা ছবি ভাই, আর একটা, একটু ওয়েট করে যা, আর একটা ছবি, ঠিক আছে। এবারে লোকটা, লোকটা এবারে, ওকে, এবার ধরো লোকটা, আমি ছবিটাকে আঁকি, দাঁড়াও। এই হচ্ছে দর্পণটা, ওকে, প্রধান অক্ষ এটা, ওকে। এবারে নেক্সট, ধরো এই হচ্ছে ব্যাপারটা, ধরো, আচ্ছা এটা তো 2F ছিল, এটা 2F, এইখানে মাঝে ছিল F, ঠিক আছে। এবারে লোকটা এখানে ছিল তো, লাস্ট পর্যন্ত এখানে আঁকেছিলাম। ধরো লোকটা এখানে দাঁড়িয়ে আছে, ধরো লোকটা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আছে। তার মানে আমি ছবি কেমন আঁকবো? ভালো করে বোঝো, এটা কিন্তু খুবই ভাইরাল ছবি, এবং এই ছবিটা যে আঁকতে পারবে, এটা কিন্তু খুবই মজাদার ছবি হবে।
ঠিক আছে? এবং খুবই ইন্টারেস্টিং। দেখো লোকটার গা থেকে এপার থেকে আলো বেরোচ্ছে, এপার থেকে বেরোচ্ছে, এরকম ভাবে বেরোচ্ছে, এভাবে বেরোচ্ছে, এভাবে বেরোচ্ছে। সব দিক থেকে বেরোচ্ছে না? আমরা সেইভাবে স্পেশালি কোনটা নিই বলতো? এইরকম সমান্তরাল একটা আলো নিই, সমান্তরালে আলো একটা নিই এবং আরেকটা নিই, যেটা কি মাথা থেকেই বেরোবে কিন্তু ওর সামনের কোনো পয়েন্ট থেকে যাবে। এখন ভাববে ওর সামনের পয়েন্ট তো এটা আছে, তাহলে ওটাতে গিয়ে পড়বে? কিন্তু আমি কি এটার কোনো স্পেশাল কিছু এঁকেছি? আমি কি এই পয়েন্টটার কিছু স্পেশাল কিছু ক্রাইটেরিয়া হিসেবে এঁকেছি? আঁকিনি এতদিন পর্যন্ত। তার মানে ওটা দিয়ে কোনো পয়েন্ট আঁকা হবে না, কোনো আলো ওখান থেকে আঁকা হবে না। এখন লোকটা এফ এ দাঁড়িয়ে আছে, তার মানে এই আমরা দেখো প্রথমত সমান্তরালে একটা নিচ্ছিলাম, তার সাথে সাথে এফ দিয়েও নেওয়ার চেষ্টা চেষ্টা করছিলাম কোনো এক সময়, আবার কোনো এক সময় টু এফ দিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম যখন লোকটা এগোচ্ছিল আস্তে আস্তে। কিন্তু এখন এই ধাড়ি এফ এই দাঁড়িয়ে আছে, একটা গাধা সে এফ এই দাঁড়িয়ে আছে, তাহলে আলোটা আর কোত্থেকে নেব? টু এফ পড়ে আছে না, ওখান থেকে নেবো কি করে? ভালো করে বোঝ। আলো তো এরকম বেরোচ্ছে না, এরকম ভাবে বেরোচ্ছে না, এরকম ভাবে ছিটকে বেরোচ্ছে, এরকম ভাবে বেরোচ্ছে, এই ভাবে বেরোচ্ছে, এই ভাবে বেরোচ্ছে। মানে মাথা থেকে আমি কিভাবে আঁকতে পারি? অনেক ভাবে আঁকতে পারি। মানে কেউ যদি এরকম ভাবে প্রদীপ দেখে, কেউ প্রদীপে এরকম দেখে কেউ, এই যদি শিখা থাকে, এখান থেকে আলো বেরোচ্ছে, এই ভাবে অনেক ভাবে বেরোচ্ছে আলো। ঠিক আছে? আলো প্রদীপের শিখা থেকে অনেক ভাবে বেরোচ্ছে। হ্যাঁ কি না? বেরোচ্ছে তো? তেমন ভাবে এর মাথা থেকে অনেক ভাবে আলো এরকম বেরোচ্ছে ছিটকে ছিটকে। তার মধ্যে এমন একটা আলো যে এইভাবে পড়েছে। ঠিক আছে? এইভাবে। এখন ভাববে এইটা কেন স্পেশাল ভাবে আঁকা হচ্ছে? এইরকম আলো। দেখ ভালো করে দেখ। ভালো করে দেখ। ধর এই আলোটাকে নিচ্ছি আমি, এই আলোটা। এখন প্রশ্ন এই আলোটাকে কেন নেওয়া হচ্ছে? প্রশ্ন হচ্ছে এটাকে কেন নেওয়া হচ্ছে? কারণ যদি আমি এখান থেকে দেখি না, যদি আমি এখান থেকে চোখ পেতে দেখি, কেউ যদি এখান থেকে চোখ পেতে দেখে, সে দেখবে এই মাথা থেকে আলো এখানে এসে পড়ছে তো, বাট ওটা দেখবে না। সে দেখবে এটাকে একটু যদি পিছনে কেউ বাড়াস না, পিছন দিয়ে একটু কেউ বাড়াস, এই জিনিসটা লক্ষ্য করবে। এখান থেকে আলো আসলে মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটাকে একটু লক্ষ্য করা হয় ভালো করে। কারণ তার মানে আমি বলতে পারি যে আলোটা যদি এরকম ভাবে যায়, অ্যাকচুয়ালি এখান থেকে এর একটা কানেকশন আছে না? এইখান থেকে এর একটা কানেকশন আছে না? যদি আলোটা এইভাবে এখান থেকে বেরোয়, আমি কি বলতে পারি এটার সাথে এই আলোটার একটা কানেকশন আছে? কারণ আমরা এখানে একটা স্টেট এখন যুক্ত করতে পারবো। এবং সত্যি বলতে এই কানেকশনটার জন্যই আলোটা আমাকে বলতো এটা, তাহলে কোন পথে ব্যাক করবে? আলোটা এইভাবে পড়লো, পড়ার পরে ও এইভাবে ব্যাক করবে না? প্রত্যেকে বলো একটু ভালো করে যে ও এই পথে ব্যাক করবে না। আমার ছবিটা একটু আঁকাটা একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে? এই পথে ব্যাক করবে না, প্রত্যেক একটু বলবে, ঠিক আছে বাবা? দেখো আলোটা এইভাবে পড়েছে তো, এইভাবে পড়েছে, আমাকে বলো প্রত্যেকে। লোকটা দেখছে এখান থেকে বেরোচ্ছে, তার মানে আলোটা এইভাবে ব্যাক করবে না, এইভাবে ফিরবে না, মানে এখান থেকে বেরিয়ে এতে পড়লো, পড়ার পর এইভাবে ফিরে যাবে। ঠিক আছে? এবং এই আলোটা এই সমান্তরালে বেরোবে না, এইখান থেকে সমান্তরালে। তার মানে এই আলোটা কেমন বেরোবে? এটা দেখা যায় এই আলো দুটো কোনোভাবে দূরের দিকে গিয়ে অনেক দূরে যায়। এই আলোটা কোনোভাবে অনেক দূরে গিয়ে মেলে। ঠিক আছে? এই আলো দুটো কোনোভাবে অনেক দূরে গিয়ে মেলে। আমার ছবিটা আঁকা একটু সমস্যা হয়েছে হয়তো। মনে হচ্ছে দুটো প্যারালাল, কিন্তু এরকম হয় না। দুটো আলো অনেক দূরে গিয়ে মেলে। ঠিক আছে? এরকম ভাবে রেখে দিলেও চলবে। দুটো আলো অনেক দূরে গিয়ে মেলে এবং অনেক দূরে আমরা জানি না কোথায়। তার জন্য আমরা ওটাকে বলি অসীম। তো প্রত্যেকে দেখতো যখন লোকটা আস্তে আস্তে ফোকাস চলে এসছে, অর্থাৎ যখন বউ অর্থাৎ বিয়ে তার একদম ফোকাসে, ব্যাস তখন সমস্ত ভাবনা চিন্তা উড়ে যায়। এটাকে অনেকভাবে এভাবে ভাবতে পারিস যে আমরা যখন মোবাইল কিনবো বা কোনো ধরো কম্পিউটার কিনবো, তখন আমাদের ফোকাস হয়ে যায় ওই জিনিসটা। বাট যখন আমরা ওটা পেয়ে যাই, ওটার প্রতি আর কিন্তু চাহিদা বা আকাঙ্ক্ষা থাকে না। তখন সেটা অসীমে চলে যায়। এখানেও সেম ঘটনা ঘটেছে। তার মানে ইউ ইউ যখন অর্থাৎ লোকটা যখন কোথায় আছে? লোকটা যখন ফোকাসে আছে, তখন তার ছবিটা অর্থাৎ ভিটা কোথায় আছে? ভিটা অসীমে আছে না? প্রত্যেকে বলো, ভিটা অসীমে আছে না? এখন প্রশ্ন যে ছবিটার প্রকৃতি কেমন? এই যে এপারে যে ছবিটা দূরে হবে, তার প্রকৃতি কেমন হবে? সেটা দেখা যায়। সেটা প্রত্যেকে দেখো, এখান থেকে মাছ থেকে রশ্মি এসছে তো দেখা যায় না?
সেটা উল্টোই হয়, সেটা উল্টো ছবি হয়। অর্থাৎ এবং বস্তুর লোকটার আকারের চেয়ে বড় ছবি হয়, দূরে বড় ছবি। একটু ভাব না, উল্টো হয় ভাব। এপারে লোকটার যত বড় ছবি ছিল, সেই আমি যখন আঁকছিলাম এখান থেকে দুটো রশ্মি প্রথমে এঁকেছিলাম না একদম শুরুতে, কিন্তু ফোকাস এসে ছোট ছবি হয়েছিল না? যখন বড় ছবি দূরে ছিল, ফোকাসে ছোট ছবি হয়েছিল না? এখানেও সেম, ফোকাসে যা থাকবে দূরে অসীমে বড় ছবি তৈরি হবে। উল্টো কেস ঘটছে জিনিসটা। তার মানে আমি বলতে পারি যে এখানে বস্তুর আকারের চেয়ে বড় ছবি তৈরি হবে এবং সেটা সৎ হবে, কারণ ভিতরে হয়নি দর্পণের, সৎ হবে এবং অবশিষ্ট হবে। মাথায় ঢুকেছে? নেক্সট আর একটা বাকি আছে, কিন্তু ওটা আমি আজকে একদমই বলবো না, ওটা আমি আজকে একদমই বলবো না, ওটা হবে কিন্তু নেক্সট ক্লাসে। ঠিক আছে? অনেকটা তোদের বিব্রত করেছি আমার যেটা মনে হচ্ছে, কারণ এটা অনেকটা বোরিংও লাগতে পারে জিনিসটা, হ্যাঁ অনেকটা ইন্টারেস্টিং লাগতে পারে যারা খুবই আগ্রহী। ঠিক আছে? কেমন লাগলো আমি জানি না, তোরা নিজেরা বলবি যে তোদের কেমন লেগেছে। ঠিক আছে? চলো আজকে এতটা। নেক্সট ক্লাসে আমরা পরের বিষয়গুলোকে আলোচনা করব এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ছবি আঁকবো আমরা। ঠিক আছে? ছবি দিয়ে বুঝবো, আর কিচ্ছু না। ওকে? চলো, থ্যাংক ইউ।